হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি আনছি তোমাদেরকে দেখাবো বলে। তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তবে আলতি কচু আলু বেগুন দিয়ে আর নোনা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করছি, অল্প ঘরোয়া মতন। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। এই যে চিংড়ি মাছ আলতি কচু সেদ্ধ করে নিয়েছি, আলু বেগুন কেটে রেখেছি। এইবারে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। 5 ফোড়ন দিয়ে আলু বেগুনগুলো তুলে নিচ্ছি, কষিয়ে নেব। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, বন্ধুরা। সুন্দর রান্না, আমাদের বাড়ির ম্যাক্সিমাম লোক ভালোবাসে। তোমরাও করে দেখো। সাধারণ রান্না, একদম সাধারণ রান্না। আলু বেগুনটা একটু কষিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে। এটা কষানো একটুখানি হয়ে গেলে তারপর আলু কচুটা দেবো, তারপর চিংড়ি মাছটা দেবো, দিয়ে আবার কষাবো। কষিয়ে তারপর জল দিয়ে দেবো সেদ্ধ হতে। সাদা সরষা লঙ্কা বেটে, এটার মশলা হচ্ছে সাদা সরষা লঙ্কা বাটা। সাদা সরষা লঙ্কা বাটা দিয়ে ভালো করে তরকারিটা করে নেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমরা করেও খেতে পারো, খুব ভালো লাগবে। এমনিতেই চিংড়ি মাছ যাতেই পরে সেই তরকারি তো সুস্বাদু হয়েই যায়, সবাই জানো সেটা তোমরা। দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজার দরকার নেই, এগুলো দিলেই এর মধ্যেই ভালো লাগবে। আলতি কচুগুলো দিয়ে দিলাম। কচুগুলো আগে সেদ্ধ করে নিয়েছিলাম, নাহলে কচুগুলো তরকারিতে দিলে নাও সেদ্ধ হতে পারে। নুন দিয়ে আমি কচুগুলো আগে সেদ্ধ করে নিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তোমরা করে নেবে এরকম, যখন করবে বাড়িতে কচুগুলো ছাড়িয়ে তারপর তোমরা আগে নুন দিয়ে সেদ্ধ করে নেবে। তাতে করে কি হয়, কোন কচুটা সেদ্ধ হলো কোন কচুটা সেদ্ধ হলো না তোমরা বুঝতে পারবে। হয়ে গেছে বন্ধুরা, দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কড়াই লেগে যাচ্ছে। আমি এবার জল দিয়ে দেব। জলটা দিয়ে ফোটার পর কিছুক্ষণ পর আমি সরষে লঙ্কা বাটাটা দেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর একটা কালার এসছে। এরপর সরষে লঙ্কা বাটা পড়বে, আরও ভালো লাগবে খেতে। জলটা আর একটু দিয়ে দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালো করে আলু। বন্ধুরা দেখুন কি সুন্দর ঝোলটা টকবক করে ফুটছে, কালারটাও ভালো এসছে। সঙ্গে থাকুন, আমাদের রান্নাগুলোকে উৎসাহ দিন, আমাদেরও ভালো লাগবে। আপনারাও করে খাবেন, দেখবেন কত ভালো লাগবে, কত সুস্বাদু লাগবে। এই তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও, আমাদেরও ভালো লাগবে। তাহলে আমরা বুঝতে পারবো কে কোথা থেকে তোমরা দেখছো।
বন্ধুরা দেখছো তরকারিটা টকবক করে ফুটছে, আমি সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। সর্ষে লঙ্কা বাটা দেওয়ার পর বেশিক্ষণ তরকারি ফোটানো যাবে না, তাহলে তরকারিটা তিতা হয়ে যেতে পারে। অবশ্য নুন দিয়ে বাটা থাকলে তরকারি তেতো, সর্ষে বাটা তেতো হবে না। নুন দিয়ে বাটা নেই বলে আমি একদম লাস্ট মুহূর্তে সর্ষে বাটাটা দিলাম। দেখো বন্ধুরা, এই দেখো বন্ধুরা, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে। বেগুন তো কষানোতেই সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। একটু ফুটবে, ফুটলেই আমি নামিয়ে নেব, আর একটু মাখো মাখো করে ঝোলটা নামিয়ে নেব। প্রচুর অনেক রকম রেসিপি হয়, তোমরা কেমন 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 রেসিপি দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। আমি তোমাদেরকে সব রকম রেসিপি করে করে দেখাবো, যদি তোমাদের ভালো লাগে। ভালো লাগলে একটা কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবে, তাহলে আমিও উৎসাহ পাবো, আমিও করব। নামাবার আগে একটু কাঁচা সরষের তেল দিয়ে নিলাম। একটু কাঁচা সরষের তেলে টেস্টটা আরও ভালো লাগবে, গন্ধটাও ভালো আসবে। লোহার কড়া বলে একটু কালারটা অন্যরকম, নাহলে খুব হলদে হলদে কালার হয়। তোমরা সিলভারের কড়াই করে দেখবে, সুন্দর কালার আসবে। নুনটা চেখে নিচ্ছি বন্ধুরা, সব ঠিকঠাক আছে, নুন স্বাদ মতো সব ঠিক আছে। আমি এবার নামিয়ে নিলাম, ঝোলটা টেনে যাবে, যেহেতু আলতি কচু আছে, আলু আছে, সেখানে ঝোলটা টেনে নেবে। চিংড়ি মাছগুলো ভাজিনি বন্ধুরা, তবু কী সুন্দর কালার এসেছে, দেখো কী সুন্দর লাল লাল কালার। আমার ছেলে আজ হাট থেকে যে চিংড়ি মাছ এনেছে, আরও একটা রেসিপি করে তোমাকে দেখাবো। ফুলকপি দিয়ে আলু কষা খুব ভালোবাসে আমার ছেলে খেতে। ফুলকপি দিয়ে আলু কষা আমি এক্ষুনি বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এবার আমি নামিয়ে নিলাম, তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিলাম। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে। বন্ধুরা, আমি ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষা তরকারিটা করে দেখাচ্ছি তোমাদের। আমার ছেলে আজ বাজার থেকে এনেছে, খুব ভালোবাসে। ফুলকপি কাটাটা বা ফুলকপি আলুটা ভেজে রাখাটা তোমাদের দেখাতে পারিনি সময়ের অভাবে। এই দেখো কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি, এই যে ফুলকপি আলু ভেজে রেখেছি, চিংড়ি মাছ, টমেটো, ওই চিংড়ি মাছের হাফ রেখে দিয়েছিলাম। এখানে আদা বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, লাল লঙ্কা রং করার জন্য, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনা গুঁড়ো সব দিয়ে আমি রান্নাটা বসাচ্ছি, তোমরা দেখে। তোমরা পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিলাম। दो चामच आदा बाटा दिए दिलाम। हलुद गुड़ी दिए दिलाम, एक धना गुड़ी दिए दिलाम, एक जिरे गुड़ो दिए दिलाम, নুন মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম।
কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম বন্ধুরা। আমি রান্নাতে লঙ্কা গুঁড়ো ব্যবহার খুব কম করি, শুধু কালারটা করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিই, নাহলে আমাদের সব কাঁচা লঙ্কা দিয়েই তরকারি হয়। রং করার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কষানো হয়ে আসছে বন্ধুরা। কষানো হয়ে আসছে বন্ধুরা, দেখুন কেমন তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে মশলার গা থেকে। আমি এবার আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি। এরকম তোমরা কিরকম খেতে ভালোবাসো চিংড়ি মাছ দিয়ে আলু ফুলকপির কষা। সাধারণ পদ্ধতিতে ভেজে রাখা ফুলকপিটা আলুর থালাটা জল দিয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আর একটু কষানোর জন্য। কাঠের উনুন তো, জল দিয়ে দেবো এবার। দেখো ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, তোমরা বাড়িতে করে খেও, দেখবে খুব ভালো লাগবে। জল দিয়ে দিলাম। এটা একদম কষা কষা করব, একদম গায়ে লেগে থাকবে এরকম করব, ঝোল ঝোল করব না। কি সুন্দর কষা কষা হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে আসছে, আমার সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা বা সেন্টটা ভালো আসে। একদম গায়ে গায়ে হয়ে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি নামিয়ে দেব। নুন ঝাল সব ঠিক আছে, দেখে নিয়েছি। নামাবো।
এখানেই সমাপ্ত। আবার কালকে অন্য রেসিপি নিয়ে আসবো। তোমরা লাইক শেয়ার কমেন্ট কে কোথা থেকে দেখছো একটু অবশ্যই জানিও, আমাদেরকে একটু উৎসাহ করো। আমরা খুব সামান্য পরিবার থেকে সামান্য জিনিস নিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এইটুকু অনুরোধ, তোমরা আমাদেরকে একটু উৎসাহ দিবে।